নমস্কার বন্ধুরা, বনেদের পাকশালায় সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি ইন্টারেস্টিং একটি রেসিপি নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাছ ছাড়া মাছের ঝোল। দেখো তো কেমন লাগে। চলো ঝটপট রেসিপিটা দেখে নেই। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা আর একটা বড় সাইজের আলু। এবারে এই কাঁচকলা আর আলু প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। দেখো, আমি কিছুটা পরিমাণে চার মগজ আর কাজু ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়ে নিয়েছি ভেজানো মটর ডাল। দেখো, আমার সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে। এবারে আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে মেখে নেব। আলু আর কাঁচকলা আমি খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, রেসিপিটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো, আমার কিন্তু ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি। সেই ডাল বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেসন, 2 চামচের মতো বেসন। দিয়ে দিলাম ময়দা সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব সামান্য হলুদ। দিয়ে দিলাম দেখো জিরে গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটাও অল্প পরিমাণে। দেখো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা। দেখো, দিয়ে দিলাম চিনি, একদম অল্প পরিমাণে। দিয়ে খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে। দেখো, আমি খুব ভালো করে অনেকক্ষণ সময় ধরে মেখে নিলাম। আমার মাখা কিন্তু হয়ে গেছে, মেখে নিয়েছি। দেখো, এবারে আমি একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি, হাতেও একটু তেল মেখে নিচ্ছি। দেখো, আমি এবারে হাতে বলের মতো তৈরি করে নেব। এবার এটাকে আমি মাছের শেপ দেব। দেখো কি করে দিচ্ছি, সুন্দর করে আমি মাছের শেপ দিয়ে দিচ্ছি। কি হলো তো নিরামিষ মাছ। দেখো তো কেমন লাগছে, জানিও। এইভাবে আমি একটা একটা করে বেশ কিছু পরিমাণে মাছ তৈরি করে নেব। দেখো, আমার মাছ তৈরি করা কিন্তু হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে এলে একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব। আমি কিন্তু দুবারে ভেজে তুলে রাখবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে না। দেখো, এক সাইড ভাজা হয়ে গেছে কিছুটা পরিমাণে, আমি এবারে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে উল্টে আমি কিন্তু ভেজে নেব। দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে রাখবো। এইভাবে আমি আরও কিছু পরিমাণে মাছ ভেজে নেব। দেখো, আমার ভাজা কিন্তু কমপ্লিট। এবারে আমি এই মাছের জন্য গ্রেভি তৈরি করে নেব। দেখো, কড়াইয়ে তেল গরম হয়ে এসছে। দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিব দেখো জিরে, সাদা জিরে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখো, ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলু। দেখো, যেহেতু মাছের ঝোল তৈরি করছি সেহেতু কিন্তু আমি মাছের ঝোলের মতোই আলুগুলো কেটেছি। দেখো, কিছুটা পরিমাণে আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো পেস্ট, আর দেব নুন। এবারে আমি দিয়ে দেব আদা পেস্ট। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে ভেজে নেব। দেখো, বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে আমি একে একে দিয়ে দিচ্ছি সব মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 2 চামচ। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ। দেখো, দিয়ে খুব ভালো করে আমি নেড়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। মশলা দেওয়া হয়ে গেলে এবারে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। দেখো, মশলা দেওয়ার পর ভালো মতো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে মশলা নিচে লেগে না যায়। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো মতো নেড়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা চার মগজ আর কাজুর পেস্ট।
এবার আবার খুব ভালো মতো আমি নাড়িয়ে দেব আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো কষানো কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ টক দই, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো কষিয়ে নেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট, উপরে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। দিয়ে আবার ফুটিয়ে নেব, একটু ঢেকে দিয়ে ভালো মতো আমি ফুটিয়ে নিচ্ছি। জল দেওয়ার পরে ভালো মতো কিন্তু ফুটে এসছে। দেখো গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব প্রয়োজন মতো চিনি। লাস্টে আমি দেব গরম মশলা। দেখো এখানে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, দিয়ে আবারও ভালো মতো নেড়ে দেব। গ্রেভি কিন্তু আমার অনেকটাই কমে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নিরামিষ মাছ, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মাছের ভেতরে ঝোল ঢুকে যায়। দেখো আমি ঢেকে নিয়ে ভালো মতো আবার ফুটিয়ে নিচ্ছি। ফুটে গেছে আমার। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। এটা কিন্তু তোমরা না চাইলে নাও দিতে পারো। কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, দেখো হয়ে গেছে আমার রেডি আজকের রান্না। নিরামিষের দিনগুলিতে বাড়িতে কিন্তু গেস্ট এলে গেস্টকে কিন্তু এই রান্নাটি করে চমকে দিতে পারো। অসম্ভব ভালো খেতে হয়, করে দেখো আর বলো। দেখো এবারে আমি সার্ভ করে নিচ্ছি। পুরো রান্নাটি দেখার জন্য বন্ধুরা তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আর একটি নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।